নবী একবার ডাক দিয়া বললেন, ও আবু বকর, মনে হয় কাফেরেরা আমাকে মক্কায় থাকতে দিবে না, জন্মভূমিতে থাকতে দিবে না। আমি মদিনা ওয়ালা কামলি ওয়ালা নবী মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করব। আমার নবী আবু বকরকে বললেন, ও আবু বকর, আমি মদিনার মধ্যে হিজরত করব। কোন দিন করবে, কোন মাসে করবে, কোন সময় বলবে, সেটা কিন্তু আমার নবী বলে নাই। 6 মাস পর আমার কামলি ওয়ালা নবী কি করলেন, হযরত আবু বকরের দরজার মধ্যে টুকা দিলেন। টুকা দেওয়া মাত্রই আবু বকর দরজা খুলে ফেললেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তুমি কি ঘুমাও নাই, তুমি কি ঘুমাও নাই? আমি এক ডাক দেওয়া মাত্রই তুমি দরজা কেমন করে খুললে? আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে বলছিলেন আপনি হিজরতে যাবেন, কোন সময় যাবেন, কখন যাবেন সেটা বলেন নাই। আমি যদি রাতের বেলা ঘুমিয়ে থাকি আপনি ডাক দিবেন, আমি যদি শুনতে না পাই আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 6 মাস হয়ে গেছে আমি আবু বকর রাতের বেলা ঘুমাই না, রাতের বেলা ঘুমাই না। আমি আবু বকর পিঠটা দরজার মধ্যে লাগিয়ে বসে থাকি। মুস্তাফা যখন ডাক দিবে ওই ডাকটা যেন দরজার মধ্যে না, আমি আবু বকরের কলিজার মধ্যে এসে লাগে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই না, আমার উটের দিকে তাকায় দেখে আজকে 6টা মাস ধরে আমার উট ঘুমায় না। শুধু তাই না, আমার 6 বছরের বাচ্চা হযরতে আসমা, সেও রাতের বেলা ঘুমায় না, নাস্তা বানায়া বসে থাকে। কামলিওয়ালা নবী হিজরতে যাবে, নাস্তা দিয়া দিবে। আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর, সময় বেশি নাই, চলো হিজরতে যাব। আমার কামলিওয়ালা নবী আবু বকর কিনিয়া রওনা হয়ে গেলেন। আমার নবী আবু বকর কিনিয়া যখন হিজরতে রওনা হয়ে গেলেন, আবু বকর তাকায় দেখেন আমার নবী যেই জায়গার মধ্যে পা রাখেন পাথর তোলার মতো নরম হয়ে যায়। আমার নবী যেই জায়গার মধ্যে পা রাখে গাছ পর্যন্ত তোলার মতো নরম হয়ে যায়, পায়ের চিহ্ন দেখা যায়। আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জমিনে পা দিলে জমিন তোলার মতো নরম হয়ে যায়, পায়ের চিহ্ন দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আমাদেরকে অনুসরণ করে আমাদেরকে তারা ধরে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আমি আবু বকরের কাঁধের মধ্যে উঠে যান। বলি না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর, না না, আমি কামলিওয়ালা নবী তোমার সাথে যাব। আমার নবী আবু বকরকে নিয়ে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে তাকায় দেখেন আবু বকর একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার ডানে যায়, আরেকবার বামে যায়। আমার নবী দেখলেন, এই আবু বকর এটা কেমন পাগলামি শুরু করেছে, একবার ডানে যায়, আরেকবার বামে যায়, একবার পিছনে যায়, আরেকবার সামনে যায়। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তুমি সামনে যাচ্ছ, তুমি পিছনে যাচ্ছ, তুমি ডানে যাচ্ছ, তুমি বামে যাচ্ছ, তুমি কি জানো না মুস্তাফার সামনে যাওয়া যায় না, মুস্তাফার আওয়াজের চাইতে বেশি আওয়াজ করা যায় না। আবু বকর তুমি কেমন করে মুস্তাফার সামনে যাইবা? আবু বকর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি মুস্তাফার সামনে যাওয়া যায় না, নবীর সামনে কথা বলা যায় না, কিন্তু আমি আবু বকর আজকে আপনি নবীর সামনে যাব। আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর তুমি কি জানো না নবীর সামনে গেলে এটা বেয়াদবি হয়ে যায়, আর বেয়াদবদের পরিমাণ জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আবু বকর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সামনে যাওয়ার কারণে আমি আবু বকর যদি জাহান্নামে যাওয়া লাগে 1000 বার আমি জাহান্নামে যাব, কারণ আশিকরা চায় না বেহেশত, ভয় পায় না জাহান্নাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি কামলিওয়ালা নবীর সামনে যাওয়ার কারণে আমি আবু বকর জাহান্নামে যাওয়া লাগে, আমি আজকে জাহান্নামে যাইতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, তারপর আপনি নবীর সামনে যাব। আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর কি হয়েছে তোমার, তুমি কেন সামনে যাইবা? আবু বকর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন ডানে যাই জানেননি? আমি যখন ডানে কাফেরের বাড়ি দেখি, কোন সময় কোন কাফের বাড়ি থেকে তীর নিক্ষেপ করে সেটা তো বলা যায় না, আমি ডানে চলে যাই। যখন বামে কাফেরের বাড়ি দেখি আমি আবু বকর বামে চলে যাই। যখন পিছনে কাফেরের বাড়ি দেখি আমি পিছনে চলে যাই। আমি সামনে যখন দেখি কাফেরের বাড়ি আমি আবু বকর সামনে চলে যাই। আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর কেন? আবু বকর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, তারা যদি কামলিওয়ালা নবী দেখে তীর নিক্ষেপ করে আমি আবু বকর সামনে বুকটা রেখে দিলাম, ও ইয়া রাসূলুল্লাহ, ওই তীর আইসা আমি আবু বকরের গায়ে লাগবে, আপনি কামলিওয়ালা নবীর বদন মোবারকের মধ্যে একটা ফুলের টুকরা লাগতে দিব না। চিৎকার মেরে বলি না, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে কেমন মহব্বত করতেন। আবু বকর ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা তীর নিক্ষেপ করবে, দুইটা নিক্ষেপ করবে, তিনটা নিক্ষেপ করবে, আমি আবু বকর হাসতে হাসতে ওই তীরগুলো বুকের মধ্যে নিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর গা মুবারকের মধ্যে তীর নাকতে দিব না। আমার নবী কি করলেন? আবু বকরকে নিয়ে একটা গুহার মধ্যে প্রবেশ করলেন। আবু বকর দেখলেন আমার নবী ক্লান্ত হয়ে আছে। আমার নবীকে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বিশ্রাম করেন, আমি আবু বকর পাহারা দিচ্ছি। আমার নবী আবু বকরের রানের মধ্যে কোলের মধ্যে ঘুমাইলেন। আবু বকর তাকায় দেখে ওই গর্তের মধ্যে অনেকগুলো জায়গা আছে, খালি জায়গা। ওই জায়গা গর্তগুলো সাপ আসতে পারে, ব্যাঙ বিষাক্ত প্রাণী আসতে পারে। আবু বকর চিন্তা করলেন, যদি সাপ আসে এসে আমার নবীকে আঘাত করবে, আমার নবী কষ্ট পাবে, আমার নবীকে তো কষ্ট দেওয়া যাবে না। আবু বকর কি করলেন, নিজের পোশাকটা ছিঁড়ে অনেকগুলো ছিদ্র বন্ধ করলেন। হঠাৎ করে তাকায় দেখলেন পোশাক তো শেষ হয়ে আছে, হঠাৎ করে দেখলেন একটা ছিদ্র বাকি আছে। আবু বকর চিন্তা করলেন, ওই ছিদ্রটা আমি আবু বকর পা দিয়ে ডেকে ফেলবো। আবু বকর কি করলো, ওই ছিদ্রের মধ্যে পাটা রেখে দিলেন। হঠাৎ করে দেখলেন ওই ছিদ্রের মধ্যে একটা সাপ মাথা দিয়ে ধাক্কা দিচ্ছে, মাথা দিয়ে ধাক্কা দিচ্ছে। আবু বকর চিন্তা করলেন, আমি যদি সাপকে পা যদি সরাই ফেলি, ছিদ্র থেকে যদি পা সরাই দিই, ওই সাপ বের হয়ে আমার নবীকে আঘাত করবে। আরে কামলিওয়ালা নবীর চেহারা না দেখলে সিদ্দিক আকবরের রাত হয় না। আবু বকর বলল, নবীর চেহারা না দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয় না। আমরা সাহাবায়ে কেরাম একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, খাওয়া নাই, ঘুম নাই, যখন কামলিওয়ালা নবীর চেহারা দেখি পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আর যদি কামলিওয়ালা নবীকে আঘাত করে, সিদ্দিক আকবর এটা মানতে পারবে না। ওই সাপ বারে বারে চুকা দিচ্ছে, নখ করছে, নখ করছে। সিদ্দিক আকবর পা সরায় না, পা সরায় না। ওই সাপ বাধ্য হইয়া সিদ্দিক আকবরের পায়ের মধ্যে কামড় দিল। সিদ্দিক আকবর পা সরায় না। ওই সাপ আবার কামড় দিল, সিদ্দিক আকবর পা সরায় না। এরকম করতে করতে কয়েকবার দেওয়ার পর সিদ্দিক আকবরের সারা শরীরটা বিষের নীল হয়ে গেল। সিদ্দিক আকবর কান্না শুরু করে দিলেন, কিন্তু পা সরায় নাই। সিদ্দিক আকবরের কান্নার কারণে এক ফোঁটা চোখের পানি কামলিওয়ালা নবীর মুখের মধ্যে পড়ে গেল। আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর বাড়ি ছেড়ে আসছো, এই জন্য বুঝি কান্না করছো? তোমার সন্তান রেখে আসছো, এই জন্য বুঝি কান্না করছো? সিদ্দিক আকবর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কান্না করছি না। আপনি সিদ্দিক আকবরের চেহারার দিকে তাকায় দেখেন, বিষের কারণে সিদ্দিক আকবরের চেহারা গিল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন ওই গর্তের মধ্যে একটা সাপ আছে, ওই সাপ আমি সিদ্দিক আকবরকে দংশন করেছে। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আবু বকর পাটা সরায় নাও। সিদ্দিক আকবর বলল, না না, পা সরানো যাবে না, যদি আপনি নবীর ক্ষতি করে। আমার নবী ডাক দিয়া বললেন, এই কামলিওয়ালা নবী বলেছে পাটা সরাও না। সিদ্দিক আকবর পা সরাইলেন। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাপ, কেন তুমি আমার সিদ্দিক আকবরকে দংশন করলে? ওই সাপ ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি গর্তের মধ্যে তাকায় দেখেন, এতগুলো ছিদ্র আমি সাফ করেছি, কারণ আমি 1000 বছর আগে জানতে পেরেছি এই গর্তের মধ্যে আপনি নবী আসবেন। আমি 1000 বছর ধরে অপেক্ষা করেছি কামলিওয়ালা নবীর চেহারা দেখার জন্য, চেহারা দেখার জন্য। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। তাকবীর, আরে সালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, আশিকে রাসূলুল্লাহ। আমি আবু বকরকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। আমি যতগুলো সিদ্ধি করেছি সব ছিদ্রগুলো আপনার সিদ্দিক আকবর বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে আমি পা দেখলাম, আমি পার মধ্যে বারে বারে টুকা দিলাম। আবু বকর, তোমার পাটা সরাও না, আমার নবীর দিদার কি আমার নসিব হবে না? আমার নবীকে আমি কি দেখবো না? তোমার সিদ্দিক আকবর পা সরায় না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আঘাত করেছি, নতুবা সিদ্দিক আকবরকে আমি দংশন করতাম না। আমার নবী বলছেন, তুমি কি আমার নবীকে দেখেছো? তুমি কি তোমার নবীকে দেখেছো? সব বললো, হা হা, কামলিওয়ালা নবীর চেহারা দেখেছি। এই জন্য বলি, গাছে ছিল, মাছে ছিল, পশু পাখি ছিল, ও নাফরমান উম্মত, তুমি উম্মত হইয়া কেমনে নবীকে নিরক্ষর বলে গালি দাও? তুমি উম্মত হইয়া কেমন করে আমার নবীকে রাখাল বলে গালি দাও? তুমি উম্মত হইয়া আমার নবীকে কেমন করে পিয়ঙ্ক বলে কথা বলো? আরে তুমি উম্মত হইয়া নবীকে কেমন করে মূর্খ বলে বলো? আরে কাল হাসরের ময়দানে ফয়সালা হয়ে যাবে আমার নবীর গোলামি কেমন মর্যাদা ছিল, কেন সুন্নিরা নবী নবী বলেছে। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। अरे क्या जवाब है मुस्तफा के सामने, क्या जवाब है मुस्तफा के सामने। कल হাসরের ময়দানে তুমিও দাঁড়াবে, আমিও দাঁড়াবো। আমার নবী ডাক দিয়ে বলবেন, তোমাদের দুইজনের অভিযোগ কি? আমি ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে বাড়ি চিন্তা করি নাই, দুনিয়াতে গাড়ির চিন্তা করি নাই, মা বাবাকে খুশি করার চিন্তা করি নাই, দুনিয়াতে শুধু চিন্তা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেমন করে খুশি করা যায়। আমি গাড়ির চিন্তা করি নাই, মিলাদুন নবী
চিন্তা করেছি, ইয়া নবী সালামু আলাইকা বলেছি, শুধুমাত্র এটাই অপরাধ ছিল। এই অপরাধের কারণে আমাকে মাজার পূজারী বলে গালি দিয়েছে, বন্ধু বলে গালি দিয়েছে, বেদাতি বলে গালি দিয়েছে। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে ঢুকে ঘরটা আলাদা করে দিয়েছে শুধুমাত্র মুস্তাফার গোলামি করার জন্য। আরে কাল হাশরের ময়দানে মুস্তাফার গোলামদের জান্নাত তালাশ করা লাগবে না, আরে জান্নাত তালাশ করবে মুস্তাফার গোলামকে জান্নাতে নেওয়ার জন্য। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নবীর গোলামি আমরা চাই কি চাই না? একবার যদি নবীর গোলামি নসিব হয়ে যায়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। আর ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, নূর নবীজির গোলাম হওয়া রাজার চাইতো দামি। সুবহানাল্লাহ। কাল হাশরের ময়দানে যদি একটা জবাব হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ মুস্তাফার গোলাম, সুবহানাল্লাহ, আর কি লাগবে? আর কি লাগবে গোলামের জন্য? আর কি লাগবে যদি গোলাম পরিচয় হয়ে যাও? আল্লাহ দুনিয়া বানালেন নবীর প্রেমেতে, হাসর করিবেন নবীর শান বোঝাতে। আর বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম, আর সেই আল্লাহর নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ হাসর করিবেন নবী চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বোঝাতে। সুবহানাল্লাহ। এই দুনিয়া দরকার ছিল? আমরা তো জান্নাতে ছিলাম। আল্লাহ বলতে পারতেন আবু বকর ফিল জান্নাত, আবু জাহেল ফিল জাহান্নাম, বলতে পারতেন কিনা? বললে আবু জাহেল বলতো আমাকে জাহান্নাম কিসের জন্য দিয়েছে? আল্লাহ বলেন দুনিয়া বানাইছি নবী চিনার জন্য। আমি জানতাম না নবী চিনার জন্য। সিদ্দিক আকবরের কথা বললাম, ওই সিদ্দিক আকবর বিশ্বের কারণে চেহারাটা নীল হয়ে আছে। সিদ্দিক আকবর কোনো অভিযোগ করে না। আমার নবী ডাক দিয়া বললেন, ও আবু বকর, তোমার কি বিষের যন্ত্রণা ছিল? তখন তো উজা ছিল না, বাদ্যা ছিল না, বিষ নামানোর মতো কিচ্ছু ছিল না। আমার কামলি বলা নবী তো ডাক্তারেরও ডাক্তার। আরে দুনিয়ার ডাক্তারি যেখানে শুরু হয়ে যায় শেষ হয়ে যায়, কামলি বলা নবীর ডাক্তারি সেখান থেকে শুরু হয়ে যায়। আমার নবী কি করলেন? মুখ থেকে তুতু বের করে ওই বিষাক্ত জায়গার মধ্যে নিক্ষেপ করে দিলেন। ওই বিষাক্ত জায়গার মধ্যে তুতু লাগিয়ে দিলেন। জিবরাইল আবু বকর ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার তুতু মুবারক লাগছে সঙ্গে সঙ্গে আমি সিদ্দিক আকবর ভালো হয়ে গেছি। বলি না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূল আলাইকুম, সালাতুন ইয়া রাসূল সালাম। সামনে একটু যাইতাম না ইনশাআল্লাহ, একটু চলতো নি? আপনারা তো অনেকে চিনেন না আমাকে। আমি ওষা টাইলপুর বহরা জামে মসজিদের ইমাম সাহেব, তালুকদার বাড়ি মসজিদ। আপনারা তো আগে এক সময় এখানে গিয়ে নামাজ পড়তেন, দূরত্বের কারণে এখানে মসজিদ করছেন। তো আমি আপনাদের ইমাম সাহেব হিসাব করলে আপনারা আমরা একই। তো হয়তো আপনারা এই জায়গার মধ্যে পড়েন, আমি ওই জায়গার মধ্যে পড়ি। তো দিন শেষে আমরা এক মানুষ, ঠিক কিনা? আমরা এক ধর্মের মানুষ, এক দলের অনুসারী, এক নবীর উম্মত, এক কোরআন পড়ি, ঠিক কিনা? আমাদের মধ্যে কোনো ভেদাভেদ। আমরা সুন্নিরা এক দেহের মতো। পৃথিবীর কোন জায়গায় যদি সুন্নির আঘাতপ্রাপ্ত হয়, বাংলাদেশ থেকে আমরা খুব আঘাতপ্রাপ্ত হই, ঠিক কিনা? সুন্নিরা নবীর দেওয়ানা গো, সুন্নিরা নবীর দেওয়ানা, নবীর তাজিমে একটু দাঁড়ালে কত লোকে কত কিছু কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কেমন হয়, ঠিক কিনা? নবীকে দ্বারা সালাম দিলে শান্তি লাগেনি? শান্তি লাগেনি? অনেকে এসে বেদাত ফতোয়া দিবে। আরে আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখেন। আপনাদের এলাকায় কোরআন আসেনি? কোরআন আসেনি? কোরআন কয় পারা? আমাদের এলাকায় 30 পারা। আপনাদের এলাকায় কয় পারা? এগুলা 33 পারা। তাহলে 30 ঠিক আছে। তো
আমাদের এলাকায় 30, আপনাদের এলাকায়ও 30। আমাদের এলাকায় যে কোরআন, ওই কোরআন আল্লাহ লিখেছেন 114টা সূরা দিয়া। আপনাদের এলাকার সিন্নি তো আয়াত কয়টা? 6666টা। আমাদের কোরআনও 6066টা। তো জিজ্ঞেস করলাম এত বড় কোরআন আল্লাহ লিখলেন কি দিয়া? আল্লাহ বলেন লিখছি মাত্র 29টা হরফ দিয়া। সুবহানাল্লাহ। কয়টা হরফ? 29টা না 33টা? 29টা। তো 29টা হরফ কি? একজন কবির ভাষায় বলছে যে কোরআনে যে হরফগুলো আছে, ওই কোরআনগুলোর হরফগুলো আমার নবীর শান দিয়ে বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। একটু বলবো ইনশাআল্লাহ। अलिफ ने कहा अल्लाह का हबीब आया, माँ ने कहा बानी इस्लाम आया, ता ने कहा तजदार मदीना आया, सा ने कहा शरबत देने वाले आया, जिन ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किब्रिया आया, खा ने कहा खतमुन नबीन आया, दल ने कहा तुझा का वली आया, जल ने कहा जालिकल किताब कहने वाले आया, रा ने कहा रहमतल लिल आलमीन आया, जा ने कहा जमाना का इमाम आया, सिन ने कहा साक़े कौसर आया, शिन ने कहा शाफी महशर आया, सौद ने कहा सौदुल कव्वामीन आया, तौद ने कहा दुअफुल मौला आया, तो ने कहा तबीब कुलूब आया, जो ने कहा जालिम का डरने वाले आया, आइन ने कहा कुर्रतुल आइन आया, गैब ने कहा गैब की खबर देने वाले आया, फा ने कहा फकीर का मौला आया, कफ ने कहा कमली वाले आया, लम ने कहा लौला का किताब आया, मिम ने कहा मुहम्मदुर रसूलुल्लाह आया, नून ने कहा नूर खुदा आया, वाव ने कहा वद्दुहा आया, हा ने कहा हादे बरहोक आया, या ने कहा एक दारुल किशान दुनिया में नबी वाला तशरीफ आया। ডাক দিয়া বললাম ও মালিক পরওয়ারদিগার আলম, কামলি ওয়ালা নবীর পরিচয় কি? আমার আল্লাহ ডাক দিয়া বললেন ওই নবীকে যদি না বানাইতাম, মানুষ বানাইতাম না, জিন বানাইতাম না, ইনসান বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, লৌহ কালাম বানাইতাম না, এমন কি আমি আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতাম না। লাউলা মা খালাকাতুল আফলাক, আমার কামলি ওয়ালা নবীকে না বানাইলে আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। চিৎকার মেরে বলি না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি নাকি বেজার? আরে বাবা খুশি হবেন না কেন? আরে সাহাবাই কেরাম কেমন মর্যাদা পেয়েছেন। আরে নবীর সাহাবী হযরতে বেলাল, নাম শুনছেননি? বেলাল কি কোটিপতি ছিল? কোটিপতি ছিল? বেলালের ঘর ছিল না, বাড়ি ছিল না, বংশ পরিচয় ছিল না, নিজের টাকার মতো জায়গা পর্যন্ত নাই, অথচ আজকে বেলালকে বলা হয় মুয়াজ্জিনে রাসূল। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা কি টাকা দিয়ে হয়েছে? পয়সা দেওয়া হয়েছে? বংশ মর্যাদা দিয়া না, ইশকে মুস্তাফা দিয়ে হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার ঘরে কাজ করতেন। ওই উমাইয়ার ঘরে যখন কাজ করতেন, হযরত বেলাল একদিন দেখলেন যে উমাইয়া দেখতেছে হযরত বেলালের টুট নড়তেছে। উমাইয়া ডাক দিয়া বলল ও বেলাল, তোমার টুট গুলো নড়তেছে, তুমি কার নাম স্মরণ করছো? ওই বেলাল ডাক দিয়া বলল ও উমাইয়া, আমার মালিকের নাম স্মরণ করছি। উমাইয়া ডাক দিয়া বলল আমার অনেকগুলো কর্মচারী আছে, অনেকগুলো গোলাম আছে, কেউ আমার নাম জিকির করে না, কেউ আমার নাম অনুসরণ করে না, তুমি আমার নামের জিকির করছো, আমি তোমাকে বেতন বাড়িয়ে দিব। বেলাল ডাক দিয়া বলল উমাইয়া না রে না, তোর নাম আমি স্মরণ করি না, তুই মালিকের নাম স্মরণ করি না। উমাইয়া ডাক দিয়া বলল আমি উমাইয়া ছাড়া তোমার আর কে মুনিব আছে? আমি উমাইয়া ছাড়া তোমার আর কে মাবুদ আছে? ওই বেলাল ডাক দিয়া বলল উমাইয়া আমি এমন এক মালিকের জিকির করি, এমন এক রবের জিকির করি যে রব তোমাকে বানিয়েছে, যে রব আমাকে বানিয়েছে, যে রব তামাম মাখলুকাত বানিয়েছে। উমাইয়া ডাক দিয়া বলল না না, রব বলতে কোনো কিছু নাই, আল্লাহ বলতে কোনো কিছু নাই, তোর একমাত্র মুনিব আমি, একমাত্র রব আমি। উমাইয়া ডাক দিয়া বলল ও বেলাল, তুমি ওই আল্লাহর নাম কেমন করে জানলে? তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো? বেলাল বলল আমি কামলি ওয়ালা নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া ডাক দিয়া বলল বেলাল, আমার ঘরে থাকতে হলে কালেমা ফিরাই দিতে হবে, কালেমা ফিরাই দিতে হবে। বেলাল বলল না না, কালেমা ফিরানো যাবে না, আরে কামলি ওয়ালা নবীর ইসলামকে এমন জায়গার মধ্যে রাখছি, কালেমা ফিরাই দেওয়া যাবে না। ওই উমাইয়া ডাক দিয়া বলল বেলালকে অত্যাচার করো, বেলালকে জুলুম করো। ওই বেলালকে কি করলো? একটা উটের সাথে বেঁধে উত্তপ্ত গরম বালুর মধ্যে মরুভূমির মধ্যে টানতে শুরু করলো। ওই গরম বালুর কারণে হযরত বেলালের পিঠের চামড়াগুলো খসে পড়ে যাচ্ছে। বেলাল ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা গ্রহণ করার কারণে এমন শাস্তি, আফসোস নাই, আফসোস নাই ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র কামলি ওয়ালা নবী ইসলাম আমি চেয়েছি। হযরত আবু বকর ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, তাকায় বলেন ও উমাইয়া, ওই বান্দাকে কেমন করে কিসের জন্য এমন আঘাত করছো? উমাইয়া ডাক দিয়া বলল বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে, এই জন্য আমি উমাইয়া বেলালকে শাস্তি দিয়েছি, বেলালকে আঘাত করেছি।
আবু বকর ডাক দিয়া বললেন, বেলালকে আমার কাছে বিক্রি করে দাও, সে আমার মুসলমান ভাই। উমাইয়া বলল, না না, আমি বেলালকে বিক্রি করব না। আবু বকর ডাক দিয়া বললেন, তোমার ধর্মের একজন ব্যক্তি আমার কাছে আছে, তুমি ওই ব্যক্তিকে নিয়ে যাও, আর আমার ধর্মের লোক আমার ভাই বেলালকে আমার কাছে দিয়ে দাও। ওই দুইজন ট্রান্সফার কি করলেন, দুইজনকে আলাদা করে দিলেন। আবু বকর বেলালকে নিয়ে কামলিওয়ালা নবীর দিকে রওনা হয়ে গেলেন। আরে কামলিওয়ালা নবী হয়তো হুজরায় থাকবেন, নতুবা মসজিদের নববীতে থাকবেন, কিন্তু আবু বকর তাকায় দেখে আমার নবীর রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। কেউ যদি রাস্তার মধ্যে তাকাইয়া কারোর জন্য অপেক্ষা করে, দেখলেই বোঝা যায় ওই মানুষটা কারোর জন্য অপেক্ষা করছে। আমার নবীর সাহাবী আবু বকর তাকায় দেখলেন আমার নবীর রাস্তার একবার এদিকে যায় আরেকবার ওই দিকে যায়, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করে আছেন। আবু বকর বেলালকে নিয়ে যখন হাজির হয়ে গেছে, আমার নবী ডাক দিয়া বললেন, আবু বকর আমার বেলালকে আনতে এত দেরি হয়েছে কেন? আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন কেমন করে বেলাল আসবে? আমার নবী ডাক দিয়া বললেন, আমার আশিক বেলাল, আমার পাগল বেলাল, বেলাল আসবে। আমি কেমন করে হুজরায় থাকবো, কেমন করে মসজিদে নববীর মধ্যে থাকবো? আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, আমার বেলাল আসবে, আমার বেলালকে আমি নবী বুকের মধ্যে নিয়ে নেবো। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বেলালকে এমন মহব্বত করতেন। হঠাৎ করে আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, 1 মাস হয়ে গেল, কিছুদিন হয়ে গেল, হঠাৎ করে বেলাল আবু বকরের দরবারে গিয়ে বললেন, ও আবু বকর ভাই, তুমি আমাকে বিদায় করে দাও, আমি মদিনার মধ্যে থাকবো না। আবু বকর ডাক দিয়া বলল, ও ভাই বেলাল, তুমি মদিনা থেকে কেন চলে যাবে? কিছুদিন হলো কামলিওয়ালা নবী দুনিয়া থেকে চলে গেছেন, আমরা নবীকে বলতে পারতেছি না। তুমি বেলাল যদি চলে যাও, আমরা কার কণ্ঠে আযান শুনবো? ও বেলাল, তোমার কণ্ঠে আযান শোনার জন্য আমার নবী অপেক্ষা করতেন, তোমাকে মুয়াজ্জিন রাসূল বানানো হয়েছে। ও বেলাল, তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও না, বলো তোমার কি লাগবে? বেলাল বলল, না না, আমার কিচ্ছু লাগবে না। আবু বকর বললেন, ঘর লাগবে, বাড়ি লাগবে, তোমাকে দিয়া দিব, টাকা পয়সা লাগবে, বাইতুল মাল থেকে তোমার জন্য টাকা পয়সা দিয়া দিব, তোমার চাকরি লাগবে, সরকারি ভাবে তোমার চাকরি দিয়া দিব। আবু বকর বললেন, কি লাগবে বলো, শুধুমাত্র তুমি মদিনা ছেড়ে যাও না। বেলাল বলল, না না, আমার কোনো কিছু অভাব নাই, আমি তারপর মদিনার মধ্যে থাকবো না, একটা মাত্র অভাব আছে, ওই অভাবটা যদি তুমি আবু বকর পূরণ করতে পারো, আমি বেলাল থাকবো। আবু বকর ডাক দিয়া বললেন, ও ভাই বেলাল, কি লাগবে বলো, তোমার জন্য বাইতুল মাল থেকে টাকার ব্যবস্থা করে দিব, তোমাকে সরকারি ভাবে চাকরি দিয়া দিব। ও ভাই বেলাল, কি লাগবে একবার বলো না? বেলাল ডাক দিয়া বলল, ও ভাই আবু বকর, আজকে কয়দিন হয়ে গেল আমার নবীকে আমি দেখতে পাই না। আমি মসজিদে নববীর মধ্যে যাই নবীর চেহারা দেখার জন্য, কিন্তু নবীকে দেখতে পাই না। আমি হুজরা মুবারকের মধ্যে যাই নবী দেখার জন্য, কিন্তু নবী দেখতে পাই না। মসজিদের অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে ঘুরি আমার নবী দেখার জন্য, কিন্তু আমার নবী দেখতে পাই না। ও ভাই আবু বকর, তুমি যদি নবী আনতে পারো, আমি মদিনার মধ্যে থাকবো, নতুবা থাকবো না। আবু বকর চিন্তা করলেন, নবীকে কেমন করে আনবো? বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন। 6 মাস পর আমার নবী বেলালকে ডাক দিয়া বললেন, ও ভাই বেলাল, ও নবীর সাহাবী বেলাল, তুই কেমন জুলুম আমি নবীর উপর করলি? আজকে 6 মাস হয়ে গেল, ও বেলাল, তোর আযান আমি নবী শুনতে পারি। ও বেলাল, তোর কণ্ঠের আযান আমি নবী শুনতে মন চায়, তুই কি কণ্ঠ দিয়ে আমি নবীকে আযান শোনাবি না? আমার নবী স্বপ্নে গিয়া বললেন, বেলাল, ও বেলাল, তুমি সিরিয়ার মধ্যে বসে আছো, আজকে 6 মাস ধরে তোমার কণ্ঠে আযান আমি শুনি। ও বেলাল, তুমি আমি নবীকে একবার আযান কি শুনাইতে পারো না? হযরত বেলাল যখন স্বপ্ন দেখলেন, ওই রাতের বেলায় রওনা হয়ে গেলেন, মদিনার মধ্যে আসবেন। মদিনার মধ্যে আসলেন, রাত তখন গভীর রাত, মানুষ তাকায় দেখে একজন ব্যক্তি আসছে, মুখের মধ্যে ঘুমটা দিয়া। ওই ব্যক্তি পাথর দেখলে সালাম করে, পাথর গিয়ে পাথরের গায়ে চুমা দেয়। হঠাৎ করে মানুষ তাকায় বলল, এটা কেমন ব্যক্তি পাথরের গায়ে চুমা দেয়, পাথরকে সালাম করে? হঠাৎ করে ওই বেলাল আমার নবীর কাছে গেল, নবীর রওজার পাশে গিয়া গুনগুন করে কান্না করে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর
নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে বুকের মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। মদিনার মুয়াজ্জিন আসলো, আয়েশা দেখেন নবীর রোজার পাশে একজন ব্যক্তি মাথা ডুকরায় ডুকরাইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কান্না করছে। ওই মুয়াজ্জিন ডাক দিয়ে বলল, এত রাতের বেলা নবীর রোজার সামনে কে মন করে কান্না করছে? হঠাৎ করে মুয়াজ্জিন তাকায় দেখে রাসূলের মুয়াজ্জিন হযরতে বেলাল আয়েশা নবীর রোজার সামনে কান্না করছে। ওই মুয়াজ্জিন ডাক দিয়ে বলল, ও ভাই বেলাল, আজকে 6 মাস হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, তুমি একটু আজান শোনাইবানি? হযরতে বেলাল ডাক দিয়ে বলল, না না, আমি আজান শোনাবো না। আবু বকর আসলেন, ওমর আসলেন, উসমান আসলেন, আলী আসলেন, সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ও ভাই বেলাল, তুমি একবার আজান শোনাও না, তোমার কণ্ঠে কতদিন ধরে আজান শুনি না। বেলাল আজান দেয় না, আজান দেয় না, আজান দেয় না। একজন সাহাবী ডাক দিয়ে বলল, আজকে আবু বকরের কথায় আজান দেয় নাই, ওমরের কথায় আজান দেয় নাই, আলীর কণ্ঠে আজান দেয় নাই। তোমরা একটা কাজ করো, সমস্ত সাহাবাই যদি বলে আবু বকর বেলাল আজান দিবে না, তোমরা একটা কাজ করো, নবীর কলিজার টুকরা হাসান এবং হুসাইনকে ডাক দাও। হাসান হুসাইন যখন বেলালকে বলবে, বেলাল না করতে পারবে না, বেলাল আজান দিয়ে দিয়ে বলি না সুবহানাল্লাহ। তো হুসাইন আসলেন, হাসান আসলেন, আয়েশা বলেন, বেলাল ও তো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আগে মনে ঘুরে গেতো কি না, এখনকার পোলাপন তো গজল স্মার্ট হয়ে গেছে, পোলাপন স্মার্ট, গজল স্মার্ট, কিতা যে গাইটা বোঝা যায় না। আগের গজল গুলো শুনলে চোখ দিয়ে পানি বের হইতো, ঠিক না? গজল গুলো শুনলে ভিতর শান্তি পাওয়া যেত। এখন ধুমধাম কিতা যে গান গায় না, গজল গায়, বোঝা যায় না। সর্বলোকের কথা মতে ওঠে বিল্লাল মিনারাতে, সর্বলোকের কথা মতে উঠে বিল্লাল মিনারাতে, মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পরে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। হাসান ডাক দিয়ে বলল, ও ভাই বেলাল, আজান দাও না, আজান দাও না, তোমার কণ্ঠে কতদিন ধরে আজান দেই না। হযরতে বেলাল আবু বকরকে না করে দিয়েছে, উসমানকে না করে দিয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামকে না করে দিয়েছে, কিন্তু হাসানকে কষ্ট দেওয়া যাবে না, হুসাইনকে কষ্ট দেওয়া যাবে না। কারণ আমার নবী বলছেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইনকে কষ্ট দেওয়া মানে আমি নবীকে কষ্ট দেওয়া। আর নবীকে যে কষ্ট দিল, সে তো আল্লাহকে কষ্ট দিল। বেলাল আজান দেওয়ার জন্য মিম্বরের মধ্যে দাঁড়াইলেন। বিলাল কি করলেন? আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিলেন, মদিনার মধ্যে হইচই শুরু হয়ে গেল। নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, মনে হয় নবী ফিরে আসছে। আর নবীর বেলাল আবার ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আবার বললেন, মদিনার যত নারী পুরুষ বৃদ্ধ মহিলা সবাই মদিনা থেকে ঘর থেকে বের হয়ে গেল, দৌড়াতে লাগলো। নবীর বেলাল মুয়াজ্জিন আসছে, নবীর মুয়াজ্জিন বেলাল আসছে, মনে হয় নবী ফিরে আসছে। এবার বেলাল বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যখন এরকম স্লোগান দিল, মদিনার মাটিগুলো কম্পন করে হয়ে গেল। মদিনার মধ্যে যত নারী পুরুষ ছিল সবাই চিৎকার করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মনে হয় নবী ফিরে আসছে। আরে মুয়াজ্জিন যেহেতু আযান দিচ্ছে, মনে হয় নবী আসছে। এবার হযরতে বেলাল আবার ডাক দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মদিনার নারী পুরুষরা কান্না শুরু করে দিল, মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। আর এটা কেমন আওয়াজ? বেলাল যখন আযান দিতেন, আল্লাহর আরশে আযীম পর্যন্ত কম্পন তৈরি হয়ে যাইত, কম্পন তৈরি হয়ে যাইত।
বলি না সুবহানাল্লাহ। হযরত বেলাল কি করলেন, এবার বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যখন ডাক দিলেন, বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়াইতে দৌড়াইতে বেলালের কাছে গেলেন, ডাক দিয়ে বললেন, বেলাল তুমি আযান কেন দাও নাই? তুমি কেন আযান শেষ করো নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা মাত্রই কেন বেহুশ হয়ে পড়ে গেলে? বেলাল বলে যখন আমি আযানের মধ্যে দাঁড়িয়েছি, আমার নবী মিম্বরের মধ্যে থাকতেন, আমি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আযান দিতাম। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তখন আমি আর চোখ দিয়ে আমার নবীর দিকে তাকাইতাম। আমার নবী আমার দিকে তাকাইয়া মুস্কি হাসতেন, আমি নবীর দিকে তাকাইয়া মুস্কি হাসতাম। আমি যখন আযানের মধ্যে দাঁড়িয়েছি, আমার নবী দুনিয়ায় নাই, এটা আমার মনে নাই। আমি যখন মিম্বরের দিকে তাকিয়েছি, তাকায় দেখি নবী নাই, আমার মনে পড়ে গেল আরে কামলি বলার দুনিয়ায় নাই, আমার কলিজার মধ্যে কে যেন তলোয়ার দ্বারা আঘাত করে দিয়েছে, বলি না সুবহানাল্লাহ। আমি যখন মিম্বরের দিকে তাকাইলাম, দেখলাম নবী নাই, নবী নাই, নবী নাই। আরে মনে পড়ে গেল আরে নবী তো দুনিয়াতে নাই। তখন করে আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে। আরে নবী নাই, আমি কাকে আযান শোনাবো? নবী নাই, আমি কাকে আযান শোনাবো, বলি না সুবহানাল্লাহ। এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত।